হ্যালো, সুন্দর একটা লোকেশনে খাবার খেতে খেতে যদি আপনারা লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই যেতে হবে আপনাকে এখানে। কোথায়? আমরা গিয়েছিলাম পাস্তা ক্লাবে। তো সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা ওই দিন গিয়েছিলাম লালবাগ কেল্লা ঘুরতে। সেখানে প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে আমরা ডিসাইড করি যে লালবাগ কেল্লার অপোজিট সাইডে পাস্তা ক্লাব আছে বা আরও অন্যান্য অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা লালবাগ কেল্লার সৌন্দর্য উপভোগ করলাম আর সাথে সাথে মজার খাবার দাবার খেলাম। আমরা নিয়েছিলাম পাস্তা ক্লাব থেকে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে ক্যাশনাট সালাদ আর চিলি চিকেন, আর ছিল কিছুটা বা ওইগুলো মনে নেই এখন আপাতত। তো যাই হোক, এই যে লালবাগ কেল্লার ভিউটা, সাথে ছিল অনেক সুন্দর সুন্দর ফুল। এই ফুল পছন্দ করে না বা ছবি তুলতে পছন্দ করে না এমন কে আছে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতেও কিন্তু আপনারা চলে যেতে পারেন পাস্তা ক্লাবে। পাস্তা ক্লাবের এটা কোনো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সেটা বলবো না। খাবার আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি লেগেছে তা বলবো না, কিন্তু ওভারঅল হিসেবে ডেকোরেশন প্লাস খাবার দাবার সার্ভিং সব কিছু অনেক ভালো ছিল ওনাদের। আমি অনেক দিন আগে পাস্তা ক্লাবে গিয়েছিলাম, তখন ডেকোরেশনটা অন্যরকম ছিল, এখন ডেকোরেশনটা অনেকটা চেঞ্জ করেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল হিউজ পরিমাণ কিন্তু জায়গা। অনেকের ধারণা আছে যে লালবাগ কেল্লা বা পুরান ঢাকার ওইদিকে ভালো রেস্টুরেন্ট বা বসার মতো জায়গা নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু নিঃসন্দেহে একটা অন্যরকম একটা প্লেস আপনাদের কাছে। এই জায়গাটা হচ্ছে আপনার ফ্যামিলি গেট টুগেদার প্লাস সবাই মিলে ফ্রেন্ড সার্কেল, তারপরে কোনো ক্লাস পার্টি বা সুন্দর একটা সময় কাটানোর জন্য কিন্তু আপনারা এই জায়গাটা সিলেক্ট করতে পারেন। আমরা এখানে গিয়েছিলাম, যাওয়ার পর মোটামুটি বেশ অনেকটাই ভিড় ছিল কারণ এটা ফ্রাইডে ছিল। ফ্রাইডেতে বেসিক্যালি একটু সব জায়গায় একটু ভিড় হয়। এই যে পাস্তা ক্লাবের এখান থেকে আমরা যে পাস্তা না খেয়ে চলে এসেছি, এটা কি আসলে মানা যায় না। এই পর্যন্ত যতবারই গিয়েছি পাস্তা ক্লাব থেকে পাস্তা কিন্তু কখনো ট্রাই করা হয়নি। এখানে ফুলগুলোর নাম জেনে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। যে আমরা অনেকগুলো ছবি তুলতেছিলাম আর ওইখানে ওই যে সবটা একদম ভিউটা এতটা সুন্দর লাগছিল, যেটা আমার সামনাসামনি বা সরাসরি দেখার থেকে এখান থেকে আমার বেশি ভালো লাগছিল দেখতে। আর এই রেস্টুরেন্টটা অনেকটা জায়গা, মানে অনেকটা ডেকোরেশন অনেক রকম, মানে এক একটা ওয়াল এক এক রকম, সেই জন্য ছবি তোলার জন্য কিন্তু বেস্ট বলবো। এই পার্কটা কিন্তু অনেক সুন্দর লেগেছে, একদম বাসার মতো সুন্দর সুন্দর শোপিস দিয়ে সাজানো, ছোট ছোট পালকি, তারপর হচ্ছে আরও অনেক কিছু দিয়ে। আর এই যে বার্থডে পার্টিটা হচ্ছিল এখানে, এগুলা বেলুন বা এগুলো অ্যারেঞ্জ করছিল দেখছিলাম। আর এটার উপরেও বসার কিন্তু স্পেস আছে, তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমার ভিডিওটা মোটামুটি একটা উলটপালট ভিডিও বলা যায়, কোনো রকম গোছানো ভিডিও দেওয়া পসিবল হয় না ওইভাবে। ভালো না লাগলে অবশ্যই স্কিপ করতে পারেন, আপনার কাছে সেই অপশনটা অবশ্যই আছে। অতটুকু জাস্ট মেমোরিটা রাখার জন্য হচ্ছে ভিডিও শেয়ার করা সবার সাথে। এই যে এখানে পুরো লোকেশনটা হচ্ছে একদম লালবাগ কেল্লার ঠিক অপোজিট সাইডে যে বিল্ডিংটার প্রবাবলি দোতলায় এটা হচ্ছে পাস্তা ক্লাবটা রয়েছে। আর এই এক একটা ওয়াল এক এক রকম ডেকোরেশন, সেটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর যারা ছবি তুলতে অনেক পছন্দ করে তাদের কাছে হিউজ পরিমাণ অপশন এখানে রয়েছে। ওভারঅল পাস্তা ক্লাবের ইন্টেরিয়র ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি আমি 10-এর মধ্যে রেটিং করি, অনেক হচ্ছে অবশ্যই এটাকে 9 দেওয়ার মতো। আর খাবারের টেস্টের দিকে যদি আমি ফোকাস করি, আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সেগুলো হচ্ছে প্রবাবলি 7 দেওয়া। খাবার দাবার শেষ করে আমরা পাস্তা ক্লাব থেকে বেরিয়ে যাই। এখন বেরিয়ে লালবাগ কেল্লার উদ্দেশ্যে যাই। লালবাগ কেল্লা যেহেতু ঘুরতে এসেছি, এটা না ঘুরে গেলে তো হবে না। যে আমরা এত সুন্দর ফুল আর এত গাছপালা দেখতে পাই, আর সুন্দর সুন্দর হচ্ছে ঢাকার একদম ঐতিহ্য বলা যায় লালবাগ কেল্লার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। সেখানে অনেকগুলো সমাধি ছিল আর প্লাস অনেকেই ফটোশ্যুট করছিল, ছবি, এগুলা হচ্ছে আমরাও একটু ক্যাপচার করলাম। আর এখানে বিকালবেলায় ঘোরার মতো বেস্ট একটা জায়গা আমি বলবো, যে পুরান ঢাকা যারা থাকে তাদের জন্য। পুরো লালবাগ কেল্লা অবশ্য ঘুরতে পারিনি কারণ সময় হয়ে গেছিলো বের হওয়ার। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই। ধন্যবাদ।